করতেন, গভীর রাত পর্যন্ত দিনের দাওয়াত দিতেন। তো একদিন এভাবে মাহফিল শেষ করে তিনি নিজ এলাকায় যাবেন, প্রতিমধ্যে অনেক রাত হয়ে গেল। তিনি এক মসজিদে গিয়া মুয়াজ্জিন সাহেবকে বললেন, বাবারে আমি পথিক মানুষ, সে নিজের পরিচয় দেয় নাই, আমাকে যদি ফজর পর্যন্ত থাকতে দিতা তাহলে আমি ফজরের নামাজটা পড়ে নিজ এলাকায় যেতে পারতাম। মুয়াজ্জিন সাহেব বলে, কমিটির সিদ্ধান্ত, রাত্রে কোনো লোক মসজিদের ভিতরে থাকতে পারবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল অনেক অনুনয় বিনয় করলেন যে আমাকে যদি একটু থাকতে দিতে, বাবা এই রাত্রে কোথায় যাব অন্ধকারের মধ্যে, তখন তো এত লাইট আলো টালো ছিল না, ছিল নাকি? ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি মুয়াজ্জিনকে বললেন, বাবারে মসজিদে থাকতে দিবে না, আশেপাশে কোনো বাজার আছে কিনা যেখানে সারা রাত লোকেরা কেনা বেচা করে, এরকম কোনো বাজার আছে কিনা? মুয়াজ্জিন সাহেব বললেন, হুজুর এই রাস্তা ধরে একটু সামনে আগালে পাইকারি বাজার, সারা রাত কেনা বেচা হয়। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা ধরে যখন সামনে আগালেন, তিনি পেয়ে গেলেন বাজার, বাজারে শত শত লোক কেনা বেচা করছে। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি এরকম শীতের রাত লক্ষ্য করে দেখলেন একজন যুবক রুটি বিক্রেতা রুটি বিক্রি করছে। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, রুটি আলার পাশে বসে যদি বসে বসে একটু আগুন পোয়ানো যায়, আজান হলে মসজিদে যাব। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি রুটি বিক্রেতাকে বললেন, বাবারে তুমি যদি তোমার চুলার পিঠে একটু আমাকে থাকতে দিতা তাহলে আমার গাটা একটু হতো, গরম হতো। বলেন সুবহানাল্লাহ। তখন যুবক বলল, হুজুর থাকেন, কোনো সমস্যা নেই, আপনি আপনি আগুনে হাত ছাকা দেন, কোনো সমস্যা নেই। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করলেন যুবক ছেলে যখন লুটি এভাবে বেলছে পীরা বেলুনের উপরে, লক্ষ্য করে দেখলেন যুবক ছেলে বারবার বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি যখন তাওয়ার উপরে দিল তখনও বলে আস্তাগফিরুল্লাহ। রুটি ভাঁজ করে প্লেটে দিয়ে কাস্টমারের হাতে দেয়, বলে আস্তাগফিরুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবারে অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি একটা আমল বারবার করছো, তা হলো বারবার তুমি ইস্তিগফার করো, এর কারণটা কি? যুবক ছেলে বলছেন, হুজুর আমি তো আপনার পরিচয় জানি না, তবে এই যে আমল আমি করছি, তওবা ইস্তিগফারের আমল আমি করি, এই আমলের মাধ্যমে আল্লাহ পাক আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ বলছেন, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যুবক ছেলে বলছেন, হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু একটা দোয়া এখনো কবুল হয় নাই, আমার মনে বড় কষ্ট। মদিনার শ্রেষ্ঠ ইমাম ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি যুগ শ্রেষ্ঠ আলেম, আমার খুব ইচ্ছা মদিনায় গিয়ে হুজুরের কাছে যেয়ে হুজুরের দোয়া নিব, হুজুরকে বুকে জড়িয়ে ধরবো, হুজুর আমার মাথার হাত উপরে হাতটা দিয়ে একটু দোয়া করে দিবে, আমার খুব ইচ্ছা। ব্যবসা থুয়ে যেতে পারি না, গরিব মানুষ, সব সময় দূর দূরান্ত যেতে পারি না, আমার মনের মধ্যে কষ্ট। ইমাম হাম্বলি রহমাতুল্লাহ আলাইহি তিনি উঠে দাঁড়িয়ে গেলেন আর যুবক ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। বলেন সুবহানাল্লাহ। বলছেন, বাবারে ও বাবারে তোমার দোয়া আজকে কবুল হয়ে গিয়েছে, তুমি যে ইমামের জন্য এতদিন অপেক্ষা করছো সেই ইমাম তোমার চুলার পিঠে আগুন পোহায়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আরেকটা আমল আছে, সেটা হলো তওবা ইস্তিগফারের আমল। বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ 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 পড়বেন, আল্লাহ পাক আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বানিয়ে দিবেন? মুস্তাজাবুদ দাওয়া। আমলটা করতে রাজি আছেন তো সবাই? বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একবার দুইবার নয় 70 থেকে 100 বার তওবা করতেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু আপনি এত বেশি তওবা কেন করেন? বিশ্বনবী বলছেন যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি এই নিয়ামতের শুকরিয়া আদায় করব না? আমি মানুষ, আমি তো নবী, কিন্তু তোমাদের মতো মানুষ, কোনো যদি ভুলচুত হয়ে যায়, এই জন্য আমি একবার দুইবার নয় 100 বার দৈনিক তওবা করি। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আমলটা করতে রাজি আছি? চলতে ফিরতে উঠতে বসতে আমল করবেন আস্তাগফিরুল্লাহ। কি করবেন? আস্তাগফির। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। আলোচনা মনে আছে তো? জুরাইস রহমাতুল্লাহ আলাইহি মা কি করেছেন? মনের অজান্তে বদদোয়া দিয়ে ফেলেছেন। কে বদদোয়া দিয়েছেন? মা মনের অজান্তে বদদোয়া দিয়েছেন। আর রব্বুল আলামিন আমার জুরাইস যুগ শ্রেষ্ঠ আনেন
এত খেদমত আমার করে, কিন্তু আজকে আমার ডাকের সাড়া দেয় না। আর রব্বুল আলামিন আমার জুরাইস যেন অবশ্যই লাঞ্ছিত অপমানিত হয় দুশ্চরিত্রা নারীর হাতে। বলেন নাউজুবিল্লাহ। বদদোয়া কি হয়ে গেছে বলেন তো? একদম আরশে আজিমে চলে গেছে। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি কোনো একটা প্রয়োজনে তিনি সফরে বের হলেন, এবং সফর করতে গিয়ে তিনি যখন একটি পাহাড়িয়া রাস্তা পাড়ি দিচ্ছিলেন, পাহাড়ের পাদদেশ থেকে এক সুন্দরী তনয়ী তন্না, সুন্দর চক্ষু বিশিষ্ট, ডাগর ডাগর চক্ষু বিশিষ্ট এক মহিলা বাচ্চা একটা কোলে নিয়ে জুরাইস রহমাতুল্লাহের রাস্তাকে এভাবে রোধ করলেন। বললেন, ও জুরাইস, কোথায় যাও? এই বাচ্চার পিতৃ পরিচয় দিয়ে সামনে যাবা। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি তো তোমারও চিনি না, আর এই বাচ্চাকেও চিনি না, তুমি কে? আমি এর পিতৃ পরিচয় কেন দিতে যাব? ঘটনা হলো, এই মহিলা এই দুশ্চরিত্রা নারী জুরাইস রহমাতুল্লাহ আলাইহিকে একটা অফার দিয়েছিলেন, কিতাবের মধ্যে আসছে। অফারটা ছিল তার সাথে সম্পর্ক স্থাপন করার। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি সেটা গ্রহণ করেনি, এই জন্য তার প্রতিশোধ নেওয়ার জন্য আজকে এই ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে লোকজন সব হাজির হয়ে গেছে। হুজুরের নামে যদি কোনো বদনাম হয়, মানুষ বিনা পয়সায় মাইকিং করে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ হয়, মানুষ বিনা পয়সায় মাইকিং করে না? লোকজন জড়ো হয়ে গেছে, সবাই বলছে, ও জুরাইস, তুমি না যুগ শ্রেষ্ঠ আলেম, তোমার কাছ থেকে তো আমরা এ ধরনের কিছু আশা করি নাই। তুমি এরকম একটা দুশ্চরিত্রা মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেছো, আজকে তোমার একদিন কি আমার? লোকজন কি করছে? হাতা কাঁচানো শুরু। জুরাইস রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে, বাবারে, আমি তোমাদের হস্তগত আছি, তোমাদের হাতের মধ্যে আছি, তোমরা চাইলে আজকে আমাকে শেষ করে দিতে পারো।